মালদহে বজ্রপাতে মৃত 11। পৃথক পৃথক ঘটনায় এ পর্যন্ত 11 জনের মৃত্যু হয়। দুপুরে আচমকা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয় মালদহে। পুরাতন মালদার শাহপুরে একই সঙ্গে 3 জনের মৃত্যু হয়। আমবাগানে আম কুড়োনো এবং পাহারার কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হয়। মৃত চন্দন সাহানি, রাজা মৃধা ও মনোজিৎ মণ্ডল। অন্যদিকে গাজলের আদিনাতে আমবাগানে বজ্রপাতে মৃত্যু হয় একাদশ শ্রেণীর ছাত্র অসিত সাহার। ঝড়ের সময় আমবাগানে আম কুড়োতে গিয়ে বিপত্তি। আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া পরিবারে। 4টি মৃতদেহী আনা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। অপরদিকে ইংরেজবাজার শোভানগরে 2 জন সহ জেলা জুড়ে মোট 11 জনের মৃত্যু হয় বজ্রপাতে। বজ্রপাতের ঘটনায় এক গৃহবধূ সহ আরো 2 জন আহত হয়েছেন। এদের মধ্যে একজন ইংরেজবাজারের বুধিয়ার ফতেমা বিবি, অন্যজন পুরাতন মালদার শাহপুরের বাসিন্দা 8ম শ্রেণীর ছাত্র দল্লু মণ্ডল। আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বাজ পড়ে এতজনের মৃত্যুতে শোকস্তব্ধ এলাকা। সরকারি সাহায্যের আবেদন জানান এলাকাবাসী। এদিন আহত ও নিহতদের পরিবারের সাথে দেখা করেন জেলা শাসক নিতিন সিংহিয়া। কথা বলেন পরিবারের সদস্যদের সাথে, পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দেন জেলা শাসক। অপরদিকে পুরাতন মালদার বজ্রাঘাতে মৃত 3 জনের পরিবারের সাথে দেখা করলেন রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। আমাদের মন্ত্রী সাবিনাজি মন্ত্রীকে মুখ্যমন্ত্রী পাঠিয়েছে। কালকে রাত্রে দেখলাম বসে করেছিলাম। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী দিদি শ্রীমতী মমতা ব্যানার্জির নির্দেশে আমরা সবাই কাউন্সিলর সহ যারা আমরা দায়িত্বে রয়েছি সকলেই যে যার মতো করে এসছে, পরিবারের পাশে দাঁড়িয়েছে। দিদি আমাকেও তাই বলেছেন, ইনস্ট্রাকশন দিয়েছেন সকলের বাড়ি যাওয়ার জন্য। যে সময় ঘটনাটা ঘটে সেই সময় আমি কলকাতায় ছিলাম, কিন্তু দিদির ইনস্ট্রাকশনে বাই রোড এসে সকালে পৌঁছেছি এবং আমরা একে একে এখন 3টে বাড়ি এবং পুরোটাই মানিকচকও যাব, সমস্ত বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করবো। কিভাবে মৃত্যু হলো? কাজ করতে গেছিল মাঠে, এই মুনি আসে ভুই কামাতে গেছিল, কামাতে যেয়ে ওই চেরাক করে মারা গেল। মানে কিভাবে মারা গেল? কি হয়ে চেরাক করে মানে বজ্র বিদ্যুতে মারা গেল? বিদ্যুতে মারা গেল। আপনার মেয়ে মাঠে গেছিল। কতজন গেছিলেন? কতজন? 4 জন ছিলাম। কি কাজ করছিলেন মাঠে আপনারা? মুনিয়াজি গাটি করছিলাম। তারপরে ওরা স্বামী স্ত্রী ছিল না? বলছো কতদিন আগে তাদের বিয়ে হয়েছিল? মানে 2 মাস আগে বিয়ে হয়েছিল। কি পরিস্থিতি ছেলের বাড়ি এবং মেয়ের বাড়ি? দেখেন, ছেলের পক্ষ আর মেয়ে পক্ষের অবস্থা সেরকম কোনো মানে আর্থিক অবস্থা নেই। তারা গরিব পরিবারের, তারা দিন খাটে দিন খায়, বুঝলেন। তারপরে কি তারা পরশু দিন সকালবেলা ওর ছেলের বাড়ি হলো কুশিদা অঞ্চলের খেজুরগাছি গ্রামে বাড়ি, আর মেয়ের বাড়ি হলো তুলসিহাটা অঞ্চলের কস্তুরিয়া গ্রামে। তো যাই হোক, ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা হলো কি যে শ্বশুর বাড়ি আসার পর, এ তো খেটে খাওয়া মানুষ, তো তারা 2 জনে গেছিল, স্বামী স্ত্রী এবং ওর শাশুড়ি মিলে মাঠে জমি কারো চাষ করছে, সেই জমিতে গেল চাষ করতে। কালকে বিকালে মোটামুটি 4টা নাগাদ এই বাজ পড়ে শোনা যায় যে ছেলে এবং মেয়ে 2 জনই ডেড হয়ে যায়। ডেড হয়ে যাওয়ার পর পুলিশ প্রশাসন যায়, সেখানে গিয়ে পুলিশ বডি তুলে নিয়ে আসে। এতে প্রথমে হরিশ্চন্দ্রপুরে ট্রিটমেন্ট করে, প্রথমে ট্রিটমেন্টটা, তারপরে থানায় নিয়ে আসার পর সঙ্গে সঙ্গে রাত্রিবেলায় ট্রান্সফার করে দেয় মালদায়। বলছি ছেলের বাড়ির পরিস্থিতি কি, মেয়ের বাড়ির পরিস্থিতি কি, আবার কোথায় ঘটনাটা ঘটছে? ছেলে বাড়ির পরিস্থিতি সেরকম কিছুই নেই। ছেলে বাড়ি একদম গরিব পরিবার, এবং মেয়ের যে অবস্থা আছে, মেয়ের বাবা তারাও গরিব পরিবার, তারা দিন খাটে দিন খায়। কোথায় ঘটনাটা ঘটেছিল? ঘটনাটা ঘটেছিল তুলসিহাটা অঞ্চলের কস্তুরিয়া গ্রামে। এখানে কি ওই ছেলেটির শ্বশুর বাড়ি?